আমাদের ছোটবেলাটা অনেক সুন্দর ছিল। সন্ধ্যাবেলা যখন কারেন্ট চলে যেত, আম্মু আমাদেরকে ভাই বোনকে নিয়ে বসতেন আর গল্প বলতেন। নবী রাসূলের জীবনী বলতেন, সাহাবাদের কাহিনী বলতেন, শিক্ষণীয় গল্প বলতেন, রাজা বাদশার কাহিনীও বলতেন। তারপর চার্জ লাইট জ্বালিয়ে আমাদেরকে পড়তেও বসাতেন। অনলাইনে ঢুকলেই বিভিন্ন পোস্টে যখন কোনো গল্প আসে, ছোট গল্প, আমি সেগুলো পড়ার চেষ্টা করি। এমনই একটা গল্প আমার চোখে পড়লো যেটা দেখে আমার আম্মুর কথা মনে হয়েছে, কারণ এই ধরনের গল্পগুলো আম্মু খুব বেশি শোনাতেন আমাদেরকে। এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখলো উঠোনের সামনে 3 জন বৃদ্ধ বসে আছেন। তিনি তাদের কাউকেই চিনতে পারলেন না, তাই বললেন, আমি আপনাদের কাউকেই চিনতে পারলাম না, কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত, আপনারা ভেতরে আসুন, আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি। তারা জিজ্ঞেস করলেন, বাড়ির কর্তা কি ঘরে আছেন? মহিলাটি বললেন, না, তিনি বাহিরে আছেন। তাহলে আমরা আসতে পারবো না। সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে সব শুনলেন, তখন তিনি বললেন, যাও, তাদেরকে বলো যে আমি ফিরেছি, তাদেরকে ঘরে আসার জন্য অভ্যর্থনা জানাও। মহিলাটি বাহিরে গেলেন এবং তাদের ভেতরে আসতে বললেন, কিন্তু তারা বলল, আমরা এভাবে যেতে পারি না। মহিলা জিজ্ঞেস করলেন, কিন্তু কেন, আবার কি সমস্যা হয়েছে? বৃদ্ধ লোকদের মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে একজনের নাম সম্পদ, বাকি দুজনকে দেখিয়ে বললেন, একজন সাফল্য আর আরেকজন হচ্ছে ভালোবাসা। এখন আপনি ভেতরে গিয়ে সিদ্ধান্ত নিন, আমাদের মধ্যে আপনি কাকে ঢুকতে দেবেন। মহিলা ভেতরে ঢুকে স্বামীকে বলার সাথে সাথে স্বামী খুশি হয়ে গেলেন এবং বললেন, চলো আমরা সম্পদকে ডাকি, তাহলে আমরা তো ধনী হয়ে যাব। স্বামীর কথা স্ত্রী অসম্মতি জানিয়ে বললেন, না, আমার মনে হয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত। তাদের সন্তান ঘরের অন্য প্রান্তে বসে সব কথা শুনছিল। তখন সে বলছিল, তোমরা কি মনে করো না আমাদের ভালোবাসাকে ডাকা উচিত? তাহলে আমাদের ঘর সবসময় ভালোবাসায় পরিপূর্ণ থাকবে। তখন বাবা মা ঠিক করলো, তাহলে ভালোবাসাকে আমরা ভেতরে ডেকে নিয়ে আসি। মহিলাটি বাইরে গেলেন এবং তারপর তাদের মধ্যে বললেন যে, আপনাদের মধ্যে যিনি ভালোবাসা, তিনি অনুগ্রহ করে ভেতরে আসুন, আপনি আমাদের আজকের অতিথি। তখন ভালোবাসা নামের বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। বাকি দুজনও উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন। মহিলাটি এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন, আমি তো শুধু ভালোবাসা নামের বৃদ্ধকে ডেকেছি, আপনারা কেন সাথে আসছেন? বৃদ্ধ লোকেরা তখন বলল, আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রণ করতেন, তবে বাকি দুজন বাহিরেই থাকতাম, কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন, সে যেখানে যায় আমরা দুজনও সেখানে যাই। যেখানেই ভালোবাসা থাকে সেখানেই সম্পদ ও সাফল্য থাকে। আমার এই গল্পের শিক্ষা হচ্ছে, আমরা কিন্তু শুধু সম্পদের পিছনে ছুটি, জীবনে সাফল্যের পিছনে ছুটি, কিন্তু এই দুটোকে গুরুত্ব দিতে গিয়ে আমরা ভালোবাসাকে হারিয়ে ফেলি। অথচ যদি ভালোবাসাকে আঁকড়ে ধরে রাখতে পারি, তাহলে সাফল্য এবং সম্পদ দুটিই কিন্তু ধরা দিবে। অনেক জ্ঞানগর্ভ কথা বলে ফেললাম। আপনারা আজকে দেখুন আমার হাজবেন্ডকে দিয়ে আমি কিভাবে হাঁস কাটিয়ে নিচ্ছি। অনলাইন থেকে কিনেছি রেডি টু কুক বলেও ওনারা একদম ময়লা টেলা সবসহ হাঁস পাঠিয়ে দিয়েছে। বাচ্চার বাবা আজকে জীবনে প্রথম হাঁস কাটছে, 1 কেজি হাঁসের ½ কেজি কিন্তু উনি ফেলে দিয়েছেন। তবুও মন্দের ভালো, আমি যেহেতু করতে পারি না, এটুকুই বা কে করতে পারে। কাটাকুটি শেষ, এবার রান্নার পালা।